টাকা পেতে কাটমানি, টাকা না দিলে দ্বিতীয় কিস্তি বন্ধের হুমকি, এমনই অভিযোগ, এমনই গুরুতর অভিযোগ মালদার পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। টাকা চাওয়ার অডিও ভাইরাল, যদিও তা মানতে নারাজ অভিযুক্তরা। দুই অভিযুক্তকে বদলির নির্দেশ দিয়েছে প্রশাসন। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই সবার কাছে চলে গিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা পেতে কাটমানি দিতে হবে। এ তো একেবারে মানে সর্বোচ্চ অথরিটি থেকে, সুপ্রিম অথরিটি থেকে নির্দেশ আছে, এরকম যেন কোনো ঘটনা না ঘটে, তারপরও ঘটছে। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে এতটাই গুরুতর অভিযোগ যে সঙ্গে সঙ্গেই অভিযুক্ত দুই যে সরকারি কর্মী তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আজকে দিনভর আমরা কিন্তু এই খবর দেখিয়েছি। মূলত যেটা অভিযোগ যে মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের একজন উপভোক্তা সোনিয়া মণ্ডল, স্বামীহারা বিধবা মহিলা, অত্যন্ত দরিদ্র। তিনি বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তা দিয়ে তিনি কিছু বাড়ি তৈরির কাজও করেছেন। দ্বিতীয় কিস্তির টাকা তার পাওয়ার কথা, কিন্তু তার আগেই এই মথুরাপুর পঞ্চায়েত তার যিনি সেক্রেটারি সামিউল হক, একই সঙ্গে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল, তারা তার বাড়িতে যায় এবং বারবার করে চাপ সৃষ্টি করা হয় যে টাকা দিতে হবে, কাটমানি দিতে হবে 20,000 টাকা, তারপর 15,000 টাকা, না হলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। পুরো বিষয়টি রেকর্ড করেন ওই উপভোক্তার ছেলে। এরপর প্রশাসন তদন্তে নামে আর দুজনকেই কিন্তু বদলির নির্দেশ দেওয়া হলো। বেশ, তো কত টাকা লিব বলবা তো এবার বলে দাও। 15 বললাম, কত 15 দিবা, কত 15,000 তো আমরা তো কত গরিব মানুষ, তো কত দিতে পারবো? বলে দাও, কত দিতে বাবা? 100-200 টাকা লিবা না, 2000 কি 4000 লিব। সরকারি প্রকল্পে বাড়ির টাকা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ। টাকা না দিলে নাকি আটকে যাবে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। এই মর্মে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদার মানিকচকে চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে। কত 15,000 তো আমরা তো কত গরিব মানুষ, তো কত দিতে পারবো? বলে দাও, কত দিতে বাবা? 100-200 টাকা লিবা না, 2000 কি 4000 লিব। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না, কাল থেকে খুঁজছি না। আচ্ছা, খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব, টাকা পরে হবে, পরে তখন 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর পরে হোক। মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত, এখানেই খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য কাটমানি চেয়ে চাপ দেওয়ার অভিযোগ। সোনিয়ার দাবি, প্রথমে 20,000 টাকা কাটমানি চাওয়া হয়, পরে বলা হয় অন্তত পক্ষে 15,000 টাকা দিতেই হবে, না দিলে ঢুকবে না বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। অভিযোগের আঙুল পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল এবং পঞ্চায়েত সেক্রেটারি সামিউল হকের দিকে। স্থানীয় ব্লক প্রশাসনের কাছে দুজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনিয়া। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা টিভিতে ছবি করবো, না হলে আর 20 টাকা পাওয়া যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। তো কজন এসেছিল আজকে? আজকে দুজন এসেছিল? হ্যাঁ, কালকেও দুজন এসে। এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলি। কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসবো এখন না, দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? 20,000 টাকা দাবি করেছেন? না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। না। কে কে গেছিলেন? আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল, কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টাডি করেনি বাড়ি। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না গেছিল ও, আর আমি তো গেছিলাম। এ বিষয়ে মানিকচক ব্লক প্রশাসনের বক্তব্য, কাটমানি চাওয়ার অভিযোগ এসেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।